হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নতুন ভিডিওর সাথে আবারও চলে এসেছি তোমার সামনে। আজকে আমি দুর্দান্ত স্বাদের নারকেলের নাড়ু রেসিপিটা শেয়ার করতে চলেছি। একদম সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ুটা তৈরি করব, আর এটা খেতে এতটাই মজাদার। আর এই নারকেলের নাড়ুটা বানানোর পর যদি তোমরা ভেঙেও ফেলো, সেটাও কিন্তু আবার পুনরায় নারকেলের নাড়ুতেই পরিণত করা যাবে। তো চলো আমি কি পদ্ধতিতে এই নারকেলের নাড়ুটা বানাচ্ছি সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য ছোট্ট অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থেকো। পুজো পার্বণের দিনে এখন কিন্তু নারকেলের নাড়ু সবাই বাড়িতে বানাও। তো দেখো আমার পদ্ধতিটা কিভাবে আমি এই নারকেলের নাড়ুটা বানাচ্ছি। নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে নারকেল। এই নারকেলটা বাজার থেকে নিয়ে এসেছি। এবার যে ছোপাগুলো লেগে আছে সেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ফেলেছি, তারপরে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর এটাকে ফাটিয়ে নেওয়ার পালা। তো ফাটিয়ে নিচ্ছি, একদম আধা আধি করে ফাটাতে হবে, তাহলে নারকেলটা কুড়ে নিতে সুবিধা হয়। তো ভেতরের জলটা আমি রেখে দিলাম। এবারে আমি নারকেলটাকে খুব ভালো করে কুড়ে নিচ্ছি। তো কোড়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোড়াটা মিহি হয়। এবার আমি একটা গোটা নারকেলকে কুড়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সেই নারকেল কোড়াটা নিয়ে নিলাম। নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেবো আখের গুড়। একটা বড় নারকেল কোড়ার ভেতরে এখানে আমি 200 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। আমি আজকে বড় একটা নারকেল নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটার মাপে কিন্তু গুড়ের মাপটাও তোমাদের সামনে বলে দিচ্ছি। তার জন্য 200 গ্রাম আখের গুড় নিয়েছি। আখের গুড়টাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো সেই আখের গুড়টা নারকেলের ভেতরে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তাই আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি বেশি কোয়ান্টিটির নারকেলের নাড়ু বানাতে চাও, সেক্ষেত্রে গুড়ের মাপটা তো জেনে নিলে এটাকে ডবল করে দিলেই হয়ে যাবে, দুটো যদি নারকেল করে নাও। তো দেখো এখন আমার নেড়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে গুড় আর নারকেলটা। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াইটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না। এই কাজটা যখনই করব, নারকেলটা আস্তে আস্তে নাড়তে থাকবো। গ্যাস হাই করে দিলে কিন্তু নারকেলের এইটা গুড়টা আস্তে আস্তে পুড়তে থাকবে, নারকেলের নাড়ুটা ভালো হবে না, নারকেলগুলো কিন্তু সেদ্ধ হবে না। তো নারকেলের মধ্যে যে গুড়টা দিয়েছি দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে। গলতে গলতে একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিতে হবে। খুব ধৈর্য ধরে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে নাড়তে নারকেলের নাড়ুর পাকটা ঠিকঠাক পজিশনে চলে আসবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, তার ফলে এই যে নারকেল কোড়াটা দেওয়া হয়েছে সেই নারকেল কোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখবে মুখেতে কচকচ করে পড়বে না, খেতেও কিন্তু টেস্টি হবে। আর এই রকমভাবে যদি করা যায় তাহলে সেই নারকেলের নাড়ুটা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। আমি এই নারকেলের নাড়ু বানানোর জন্য শুধুমাত্র দুটো উপকরণ নিয়েছি, তোমরা দেখতেই পেলে। একটা হচ্ছে আখের গুড় আর হচ্ছে নারকেল, ব্যাস। আর কিচ্ছু কিন্তু আমি এর ভেতরে দেব না। তাতেও কিন্তু নারকেল নাড়ুটা খেতে অসাধারণ হয়। এখন নাড়তে নাড়তে নারকেলটা দেখতেই পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে এসেছে। দেখো খুন্তি দিয়ে নাড়ছি, খুন্তির সাথে একটু আটকে আটকে জড়ো হয়ে যাচ্ছে। তার মানে নারকেল নাড়ুর পুরটা ঠিকঠাক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা থালায় আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ুটা পাকাতে হবে, তা নাহলে শুকিয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। তো সেটা আমরা কি করে বুঝবো? দেখতে পাচ্ছ হালকা ভেজা ভেজা আছে, এরকম অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। এখন দেখো খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, বেশ একটু দলা দলা লাগছে। এবারে আমি হাতে একটু গাওয়া ঘি নিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে নাড়ুটা পাকাতেও যেমন সুবিধে হবে, হাতে চ্যাটচ্যাট করে লাগবে না। আর নারকেলের নাড়ুটা এরমভাবে হাতে পাকাতে পাকাতে ওপরটা দেখবে খুব সুন্দর একদম স্মুথ হয়ে যাবে, তেলালো ভাব চলে আসবে, খড়খড়ে ভাব হবে না। দেখতেই পাচ্ছ এইভাবে অনেকক্ষণ ধরে পাক দিয়ে দিয়ে নারকেলের নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে। তো একটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে সমস্ত নারকেলের নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গুড় আর নারকেল দিয়ে একদম দুর্দান্ত স্বাদের এই নারকেলের নাড়ু। এই নারকেলের নাড়ুগুলো তোমরা ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো, এটা কিন্তু কোনো রকম খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আর এই নাড়ুগুলো তোমরা দেখো কতটা ভালো হয়েছে, সেটাও তোমাদের সামনে দেখাবো। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন একটা নাড়ু তৈরি করে ফেলেছি। এখন পুজো পার্বণের সময় আমরা লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, পরপর পুজোগুলো আসতেই থাকে, সেই সময় আমাদের নারকেলের নাড়ু আমরা ঠাকুরকে দিই। তোমরাও এই পদ্ধতিতে নাড়ু বানিয়ে
লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর সবাইকে নিবেদন করতে পারো। ভীষণ সহজ পদ্ধতিতে আমি তোমাদের সামনে দেখালাম আজকের এই দুটো উপকরণের নারকেলের নাড়ুর পদ্ধতিটা। তো আশা করছি তোমাদের এই নারকেল নাড়ুর পদ্ধতিটা ভালো লাগবে। এবার আমি একটা নাড়ুকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো, হালকা করে যদি চাপ দাও তাহলে পরে কিন্তু নাড়ুটা খুব সুন্দরভাবে ভেঙে গেল। মানে যাদের দাঁত নেই তারাও কিন্তু এই নাড়ুটা খেতে পারবে। একদম কটকটে বা চিমড়ে বা আঠালো কোনো রকমই হয়নি। এই নাড়ুটা ভেঙে ফেলার পর যদি তোমরা মনে করো এই নাড়ুটাকে আবার এইভাবে প্রেসার দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা নাড়ু বানাবে, সেটাও কিন্তু আবার আগের পর্যায়ে চলেও আসবে। দেখতে পাচ্ছ ভেঙে ফেললাম, আবার বানাচ্ছি, আবারও দেখো এইভাবে গুঁড়ো করে ফেললাম। আর এটা টেস্টি হয়েছে এতটাই সুন্দর যে না বানালে তোমরা বুঝতেই পারবে না। এই দেখো এতটা গুঁড়ো করে ফেললাম, আবারও কিন্তু মুঠো মুঠো করে এটাকে নাড়ু বানিয়ে ফেলছি। তো বন্ধুরা, দেখলে তো আমার আজকের এই নারকেলের নাড়ুর ভিডিওটা। আশা করছি যারা নতুন গৃহিণী আছো তাদের অনেকটাই হেল্পফুল হবে আজকের ভিডিওটা। অবশ্যই তোমরা একবার গুড় আর নারকেল দিয়ে এই পদ্ধতিতে নারকেলের নাড়ু বানিয়ে দেখো, সবাই কিন্তু ভীষণ নাম করবে আর এটা বহুদিন ধরে স্টোর করেও রাখতে পারবে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। আর খুব ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।